আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 119, 120 এবং 121 এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ 119 থেকে 121 পৃষ্ঠা পর্যন্ত আজকের এই ভিডিওতে সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের 6.1.3 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। তো এখানে বলছে যে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে, আমাদের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন। 2 নম্বরে আছে উড়াই মায়ের আপন ছেলে, উড়াই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো। 3 নম্বরে আছে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করছেন কেন। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে। তো এই 4টা প্রশ্নের উত্তর আমাদের 100 থেকে 150 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। তো চলো এখন আমরা এই নির্দেশনা অনুসারে আজকের নমুনা উত্তরটি তুলে ধরি। উত্তর: পল্লিমা কবিতায় কবি গ্রামীণ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। জীবিকার তাগিদে কবিকে গ্রাম থেকে শহরে যেতে হয়। যাওয়ার পথে তার পল্লিমা যেন স্নেহময়ী রূপ নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। গ্রামের সবুজ গাছপালা, ফসল ভরা মাঠ, দিঘির কালো জল, কৃষক, রাখালের কাজকর্মের কথা কবি তুলে ধরেছেন এই কবিতায়। রোদে কাজ করে তারা ক্লান্ত হয়ে গাছের স্নিগ্ধ ছায়ায় বিশ্রাম নেয়। কবি মনে করেন তারাই পল্লিমায়ের সত্যিকারের সন্তান, দেশের ভালোবাসা। কারণ তারা গ্রামেই শান্তি সুখে বসবাস করে, কোনো মোহে জড়ায় না। কবি মনে করেন গ্রামের কুঁড়ে ঘরগুলোতে চিরসুখ বিরাজ করে, যা শহরের অট্টালিকায় পাওয়া যাবে না। এই বিষয়গুলোই কবি পল্লিমা কবিতায় তুলে ধরেছেন। এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা লিখেছি পল্লিমা কবিতায় কবি গ্রামীণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। কবিতার প্রিয় জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছেন, আর গ্রামের মানুষদেরকে মায়ের সন্তান হিসেবে অভিহিত করেছেন। গ্রামের চাষিরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেতে খামারে কাজ করে, তাদের অক্লান্ত পরিশ্রমে ফলানো সোনার ফসল সারা দেশে ছড়িয়ে দেয়। অথচ তারা এত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও তারা আমাদের কাছে তেমন কিছু চায় না। বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও মানবেতর জীবন যাপন করে থাকে। ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করার ফলে মাতৃভূমি তাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছে। আর সেজন্য তিনি বলেন উড়াই মায়ের আপন ছেলে, উড়াই মায়ের ভালোবাসা। এরপর 3 নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি পল্লিমা কবিতায় কবি তার গ্রামকে তথা মাতৃভূমিকে মায়ের সাথে তুলনা করেছেন। একজন মানুষের কাছে তার সবথেকে আপনজন হচ্ছে তার মা, কারণ মা তার স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন সমস্তটা দিয়ে তার সন্তানকে আগলে রাখে। গ্রামও তেমনি তার রোদ, বৃষ্টি, আলো, বাতাস, গাছের স্নিগ্ধ ছায়া দিয়ে গ্রামের মানুষগুলোকে আগলে রাখে। মাথার উপর গাছের ছায়া যেন মায়ের হাতে তৈরি ছাতার মতো কাজ করে। মাঠে কাজ করতে করতে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তখন স্নিগ্ধ হাওয়া বয়ে যায়, যা মায়ের আঁচলের হাওয়া বলেই মনে হয়। দিঘির কাজল জল যেন মায়ের সন্তানের জন্য জ্বালায় ভরে রাখা জলের মতো। তাই কবি পল্লিমা কবিতায় তার গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন। এরপরে 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি মানুষ বিভিন্ন কারণে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। প্রথমত আর্থিক সংকট। গ্রামে আর্থিকভাবে বেশি উপার্জন করার সুযোগ থাকে না, এজন্য মানুষ অর্থের মোহে পড়ে
শহরে পাড়ি জমায়। শহরে গিয়ে উন্নত চাকরি বা উন্নত পেশায় কাজ করে বেশি টাকা উপার্জন করে। দ্বিতীয়ত, উন্নত শিক্ষা। গ্রাম অঞ্চলের শিক্ষা দীক্ষার প্রসার তেমনভাবে হয় না, তাই মানুষ উচ্চশিক্ষা অর্জনের জন্য শহরে পাড়ি জমায়। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা ও আভিজাত্য অর্জনের জন্য মানুষ শহরে পাড়ি জমায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।